ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি। ডাইনে যেটা করেছে ওটা জানি, বামে যেটা ঘটেছে ওটা জানি, সামনে যেটা ঘটবে সেটা জানি, পিছনে যেটা ঘটে গেছে ওটাও জানি। সব জায়গায় আমার ইলম ঘিরে আছে। অতএব আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। এখানে আমরা ইমানের দাবি করি সবাই, হ্যাঁ না না বলেন? ইমানের দাবি সবাই করি, মুমিন বলে দাবি করি। কোরআন শোনাচ্ছে আল্লাহকে ভয় করে যারা, মুমিন হলো তারা, ইমানদার হলো তারা, আল্লাহকে ভয় করে যারা। ও বাবাজিরা, সোনার আলালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার জয়পুরের বুদ্ধিমান বন্ধুরা, আল্লাহকে ভয় করে যারা জমির আল ঠেলতে পারে তারা, আল্লাহকে ভয় করে যারা অন্যের জিনিস চুরি করে আনতে পারে তারা, আল্লাহকে ভয় করে যারা লোকের পুকুরের মাছ চুরি করে তারা, আল্লাহকে ভয় করে যারা মাঠের ধান চুরি করতে পারে তারা, আল্লাহকে ভয় করে যারা জমির আল কেটে পানি নিতে পারে তারা, আল্লাহকে ভয় করে যারা যাকাত না দিয়ে থাকতে পারে কি তারা, আল্লাহকে ভয় করে যারা অসুরের ধান আদায় না করে খেতে পারে কি তারা, আল্লাহকে ভয় করে যারা নিজে পায়খানা করে ছেলেদের খাওয়ায় তারা। তোমাদের এখানে নাই? আমাদের দিকে আছে। আপেল, আঙ্গুর, বেদানা, নেসপাতি খেয়েছে, ড্রাগন খেয়েছে, এ বাবাজি আমার আল্লাহ, রামফল খেয়েছে, একবার কিশমিশ আর বেদানা পেট ভরে খেয়েছে, সকালে পায়খানা করে বলেছে বেটা রাতের ভিটামিন মাল তু খেয়ে যা। এরকম নাই? এদিকে নাই? এদিকে নাই? এ তোমাদের দিকে নাই? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমি বলি নাই, কোরআন বলেছে, আমি বলি নাই, রাসূলের বাণীতে বলেছে মালের যাকাতটা হলো মালের পায়খানা। এ বাবাজি, মালের যাকাত হলো মালের পায়খানা, ওই টাকা সুদটা হলো মালের পায়খানা। সারা জীবন টাকা জমিয়েছ আর সুদের টাকাটা রেখেছ, প্রভিডেন্ট ফান্ডের টাকা, এই এলআইসি করা টাকা, ইন্স্যুরেন্স করার টাকা, বড় জোর করে বাঁধলে বাঁধনের টাকা, না কি বলে, বন্ধনের টাকা, বন্ধনের টাকা। তুমি কেমন বাপ? শুয়োর তোমার জন্য আল্লাহর কাছে বলে রব্বানা আমার খাবার হলো লোকের পায়খানা, কিন্তু আমি নিজে হেগে কোনো দিন খাই না, ওটা মানুষে করতে পারে, আমি না। এরকম কাজ যারা করে, আমি শুয়োর তাদের থেকে ভালো, ও মানুষগুলো আমার মতো শুয়োর না। কোনোদিন দেখেছেন কুকুরে হেগে কুকুর খাচ্ছে? মালের যাকাত না দিয়ে সেই মালগুলো রেখে দিয়েছে, কি হবে? ওর ব্যাটার দেবে তো, তোর ব্যাটা যখন খাবে কি খাবে? যদি বলো পায়খানা খাবে, তো তোর ব্যাটা কুত্তা হবে না তো কি মানুষ হবে? কি বলে কথা হয়? হে বাবাজিরা, আল্লাহ পাক শুনিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরার আগে মুসলমান হয়ে মরবি, মুসলমান না হয়ে মরবি না। আল্লাহকে জিজ্ঞাসা করো রব্বানা মুসলমান হওয়ার নমুনা বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমি যা দিয়েছি ওটা যারা মেনে নিয়েছে,
কোরআন যাদের সামনে এসে চার চোখ বুঝিয়ে মেনে নিয়েছে, আল্লাহ পাক বলে এরাই হলো মুসলমান। ওই মুসলমানের ছেলে, জন্মের পরে তোমার কানের কাছে আজান হলো, নামাজ কবে পড়বে বলো? জানাজার নামাজে আজান ছিল না, তাই সবাই মিলে পড়ে দিল। জোহরের যখন আজান হলো, খাটের কাছে আগুলে বসেছিল, ওর শিয়ালের মতো তাকাচ্ছিল, তোরা নামাজ পড়ে আয়, আমরা আগে খাবো তারপর তোকে দেবো। ভাগাড়ে গরু ছাগল মরলে মাঝে মাঝে দেখবেন মোটা মোটা কুত্তা আগুলে বসে থাকে, আগুলে বসে আছে ভাগাড়ে। এখানে মুসলমান মরলে 4-5 জনা খাট ধরে বসে আছে, তার মানে বুঝতে হবে ভাগাড়ে কুত্তা লেগেছে। তুই কিন্তু বসে আছিস, হ্যাঁ? জানাজা পড়তে এসে হারাম খোর কোথাকার, এখনো পর্যন্ত জোহরের নামাজ পড়ে না। এই পালাচ্ছি কেন? বুঝলে কথা বোঝেন না, বোঝেন নাই? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা। এই আল্লাহ পাক শুনেছেন, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে তবে মরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। রব্বে জুল জালাল শোনাচ্ছে, ঈমানদার আল্লাহকে ভয় করো, যা খেয়েছো খেয়েছো আজ থেকে ছেড়ে দাও, ওয়াজারু, ছেড়ে দাও, মা বাকিয়া মিনার রিবা, তোমার সুদের যেটুকু বাকি আছে ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি ঈমান নিয়ে কবরে যেতে চাও, তবে মরার আগে যখন শুনছো সুদের টাকা হারাম, ওইখান থেকে খাওয়াটা ছেড়ে দাও। যদি সুদ খেতে খেতে মরে যাও, তো বেঈমান মরে গেছে কথাটা লিখে নাও। এ বেঈমান মরে গেলে জানাজা হবে, কাফন হবে, দাফন হবে, মৌলবীদের পেট মোটা হবে, পকেটে মোটা হবে, ও বেঈমান পাক্কা জাহান্নামী হবে। ওকে কে বাঁচাবে? কার বাঁচাবার তাকত হবে? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধুই মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, ছেড়ে দাও সুদটা, ইন কুনতুম মুমিনিন, ইন শারতিয়া। বলে আমাদের জিজ্ঞাসা করুন, ভালো হাদিসের দার্স দেন আমার সাথী, খুব ভালো হাদিসের দার্স দেন, বলা কেবল আপনার নহর জ্ঞান আমার থেকে অনেক ভালো। যদি মুমিন হতে চাও তো সুদের টাকা ছেড়ে দাও। বলছে বন্ধনের লোনের নাম আছে, কি করবো তবে বলে দাও। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীর জনেরা, শুধুই মানুষেরা, আমার বাপের জমি আমি চাষ করব, কোন ধানে ফসল বেশি পাবো? মাঝে মাঝে এগ্রিকালচার অফিসে গিয়ে জিজ্ঞাসা করি, এবছর কী ধান চাষ করব, কোন ধান চাষ করলে খরচা কম, লাভ বেশি, জিজ্ঞাসা করি না? হ্যাঁ না বলেন না? আমার বাপের পয়সা ডাক্তার দেখাবো, আমার ছেলেকে ডাক্তার দেখাবো, তবু যাওয়ার আগে দুবার ভালো লোককে জিজ্ঞেস করে কোন ডাক্তারকে দেখাবো বলো দিদি? আমাদের গ্রামে 3টে ডাক্তার আছে, বুঝে সারাদিন দেখায় না, বর্ধমানে যা। হ্যাঁ না বলে? কেন জিজ্ঞেস করবেন কেন? কারণ আপনি বুদ্ধিমান, খরচা করে ডাক্তারকে পয়সা দিয়ে ওষুধ খাওয়াবো, কিন্তু একটা ভালো ডাক্তার দেখাবো যেখানে আমার লাভ হবে। হ্যাঁ না না বলে? জিন্দিগিতে কোনোদিন জিজ্ঞাসা করেন, হুজুর আমি নামাজ পড়বো, কোন সুরাটা দিয়ে পড়লে অল্পেতেই অনেক পাবো? জিজ্ঞেস করেছেন? এই জিজ্ঞেস করলেন? ও মাল তো নিজে মূল ছাপ, এক কলম কোরআন জানে না, কিন্তু মসজিদের পিঁড়ের ওপরে এমন বসে আছে, এমন ভাব নিয়ে বসে আছে, মনে যেন ওই সেকেন্ড মৌলানা, ইমাম কিচ্ছু জানে না। মানে শয়তান একে পুরো একবার জাহান্নামের দারবান করে রেখে দিয়েছে। আবার নতুন আলেম দেখলে সালামও দেয় না, ও ভাব নিচ্ছে আমাকে সালাম দেয়, হুজুর বসে আছে আমার সঙ্গে,
ছি 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 ছি। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন না আমিন। এই জন্য কোরআন শুনেছি, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, ইন কুনতুম মুমিনিন। যদি মমিন হতে চাও আর ঈমান নিয়ে কবরে যেতে চাও, তো যেখান থেকে খেয়েছো খেয়েছো, এই এখান থেকে ছেড়ে দাও। কি মনে হচ্ছে? জলসা শুনে ছাড়বে মনে হচ্ছে? বলছে হুজুর বললে হবে, মেয়ের বিয়ে দেবো, এই লোনটা নিয়ে নিই, তারপর যাওয়া যাবে, মানে আর এক চান্স দেবে আর কি। তো বাত এরপর আল্লাহ কি শুনেছি, ফাইনলাম তাফালু ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও হাবিব, তোমার উম্মতকে বলে দাও, কোরআন শুনিয়ে দিচ্ছে বিশ্ববাসী, খবরটা শুনে রেখে দাও। এটা শোনার পরে, এটা জানার পরে, ফাইনলাম তাফালু, যদি আমল না করো, এর ওপরে যদি তুমি না চলো, এই আমল যদি তোমার জীবনে না আসে, আমি আল্লাহ তোমার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে দিলাম। আমার নবীকে আমার সাথে নিয়ে তোমার বিপক্ষে দাঁড়ালাম। অজয়পুরের যুবকেরা, অজয়পুরের ইমানদারেরা, হাজী সাহেব, মূল সাহেবরা, ও এলাকার সমস্ত জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, খোদাদার বিপক্ষে দাঁড়িয়ে গেছে, রাসূল যার সাথে আছে। আপনি বলেন পৃথিবীর কোনো মৌলবী দোয়াতে কাজ হবে না, 40-এ বাঁচাতে পারবে না, চাহারাম বাঁচাতে পারবে না, পাথর চাবড়ি বাঁচাতে পারবে না, আজমির বাঁচাতে পারবে না, কুষ্টিগিরি বাঁচাতে পারবে না, পৃথিবীর কোনো জায়গার কোনো ওলি আপনার বাঁচাতে পারবে না। কোরআন শুনিয়ে দিয়েছি, আমি তার বিপক্ষে যাব। আল্লাহ নবী সেদিন বলবে, ওয়াকাল রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। পরওয়ারদিগারে আলাম, কোরআন ওদের সামনে ছিল, এরা মনে করতো গল্পের বই, একটা পুঁথির মতো, রদ্দি কিতাবের মতো মনে করে পড়ে চার ছেড়ে দিয়েছে। একবারও ভাবি নাই এখানে আসতে হবে। আজ আল্লাহ পাকের দরবারে রাসূল শুনিয়ে দেবে, ওয়াজারু, আমি তাদের ছেড়ে দিয়েছি, আমি তাদের হাত ছেড়েছি, তাদের সঙ্গে আমি না। যারা কোরআনের সঙ্গে থাকে না, আমি রাসূল তাদের সঙ্গে থাকি না। যারা কোরআনের সঙ্গে মোহাব্বত করে না, আমি রাসূল আমার সঙ্গে মোহাব্বত থাকে না। আল্লাহ পাক হচ্ছে, হাবিব, যার সঙ্গে তোমার মোহাব্বত থাকে না, আমি আল্লাহ তার সঙ্গে আমারও মোহাব্বত থাকে না।